আসসালামু আলাইকুম। তো গাইবান্ধার পর বাংলাদেশের 64 জেলা ভ্রমণে আমরা এখন আছি এই তো বগুড়া মোকামতলায়। তো গাইবান্ধার পর বগুড়া জেলা ভ্রমণ করব ইনশাআল্লাহ। তো সবাই আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো এখন আছি হচ্ছে এই যে বগুড়া শহরের মোকামতলায়, বগুড়া মোকামতলায় আছি। তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে বগুড়া শহরে পৌঁছে যাব। তো ইনশাল্লাহ বগুড়া শহরে পৌঁছানোর পর আপনাদের সাথে কথা হবে। বাইকে করে বাংলাদেশের 64 জেলা ভ্রমণে গাইবান্ধার পর আমি আজকে বগুড়া জেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো গাইবান্ধার পর আমি বগুড়া জেলা ঘুরেছি আর আজকে ইনশাল্লাহ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি আসলে অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি, কারণ আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাকে কোলে নিয়ে বাইকে করে এই ধরনের রাস্তায় ভিডিও করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। আসলে এগুলোতে সব সময় বাস চলাচল করে। এই যে হোটেল মমইন সামনে আছে, তো হোটেল মমইনও আপনাদের দেখিয়ে দিব। আসলে এই রাস্তাগুলো অনেক ভয়ানক, যেটা আমার কাছে মনে হয়। আগে কখনোই আমার যেহেতু বাইকে করে এই জায়গাগুলোতে আসা হয় নাই, তো এই কারণে আমার কাছে এটা এরকমই মনে হচ্ছে। আমার এটা নতুন অভিজ্ঞতা যেহেতু রাস্তার কাজ চলতেছে, তো কোনো কোনো জায়গায় এমনভাবে গাড়িগুলো যাচ্ছে যে একটার সাথে একটা মনে হয় লেগে যাচ্ছে। এই তো হোটেল মমইন, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম বগুড়া শহরের সব কিছু। ইনশাল্লাহ যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করে যাবেন, একটু সাহস দিয়ে যাবেন, কারণ এই যে আমি কাজটা করতেছি এটা আসলে অনেক সাহসের ব্যাপার। অনেক কষ্টের সাথে সাথে কিন্তু অনেক সাহসের দরকার এবং অনেক ধৈর্যের দরকার। অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয়। আর আমার মেয়ের অভ্যাস, সে বাইকে বসবে না, সব সময় আমার কোলের মধ্যেই থাকে। তো মেয়েকে কোলে নিয়ে তারপর ভিডিওগুলো কিন্তু করছি। তো আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে একটু সাহস দেবেন। এর আগেও আমি একবার বগুড়াতে এসেছিলাম, তো শহরের ভিতরে আসা হয় নাই। আমি পিকনিকে এসেছিলাম বগুড়া মহেস্থানগড়, আরও দু একটা জায়গায় গিয়েছিলাম। তবে এই যে এখন আমি যেদিক দিয়ে যাচ্ছি সেই জায়গাগুলো তখন আসা হয় নাই। তো এই যে সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, সেটা দেখিয়ে দিলাম। ওটা হচ্ছে ইন্টারমিডিয়েট কলেজ। তো বগুড়া সরকারি আজিজুল হক যে অনার্স কলেজ আছে, সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সব কিছুই যতটুকু পারি, আমার দ্বারা যতটুকু সম্ভব। আর আমি সব কিছুর ভিডিও করতেও পারি নাই, কারণ আমার বাচ্চা কোলে নিয়ে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। এমন এমন জায়গা আছে যেখানে দেখা যায় যে অনেক গাড়ি, সেগুলোতে মোবাইল দিয়ে ভিডিও করা সম্ভব নয়, কারণ আমার বাচ্চাকে সামলাতে হয়। তো সবার আগে হচ্ছে বাচ্চার সিকিউরিটি, সেটা খেয়াল রাখতে হবে, তারপর তো আমাকে ভিডিও করতে হবে। এই কারণে হাইওয়ে রোডের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন আমি এসেছি এই যে বগুড়া সাতমাথায়। তো যারা যারা বগুড়ার আছেন তারা তো অবশ্যই এটা চেনেন, আবার রংপুর বা বাহিরেরও অনেকেই চেনেন। তো তারপরে একটু আপনাদের দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে বগুড়া জেলা স্কুল। আমাদের রংপুর শহরে যেমন জেলা স্কুল রয়েছে, তো বগুড়ায়ও ঠিক তেমনই জেলা স্কুল রয়েছে। তো জেলা স্কুলটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি এসেছি বগুড়া সার্কিট হাউসে। তো এখন আমি সার্কিট হাউসের এই যে গেটে আছি, সার্কিট হাউসে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওগুলো কিন্তু আমাকে অনেক কষ্ট করে করতে হচ্ছে। বাইকে করে ভিডিও করা কিন্তু কম কথা না, অনেক কষ্টের ব্যাপার। আর এখন তো যে গরম শুরু হয়ে গেছে, অনেক পরিমাণে গরম, প্রচুর গরম। বাইক চলার সময় অতটা বোঝা না গেলেও যখন বাইক একটু স্ট্যান্ড করা হয় তখনই বোঝা যায় যে গরমটা কীরকম পড়েছে। এর মধ্যে তো আমার বাচ্চা আমার সাথে। তো যাই হোক, আপনারা সবাই একটু দোয়া করবেন আমার জন্য, যে আমি যেন সুস্থভাবে আমার এই জার্নিটা শেষ করতে পারি। সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তো বগুড়া প্রাইমারি টিচার্স ট্রেনিংও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, তারপর জামে মসজিদ। তো যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ আমি নেক্সটে কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, সব কিছুই আপনাদের দেখিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা সবাই একটু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন, আমাকে সাহস দিয়ে যাবেন। আপনারা যদি সাহস দেন তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো এখন আমি এসেছি সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। এই যে কলেজটা দেখিয়ে দিচ্ছি, আমি একটু ভেতরে যাচ্ছি কলেজ ক্যাম্পাসটা দেখার জন্য, কারণ এই আজিজুল হক কলেজে আমার কখনোই আসা হয় নাই। এই কারণে ভাবলাম যে একটু ভেতরে গিয়ে
কলেজটা দেখে আসি। আর এই যে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, সবাই একটু খেলাধুলা করতেছিল, অনেকে বসেছিল, তো আমিও এখানে একটু বসেছিলাম কিছুক্ষণ, মেয়ের সাথে একটু কথা বলছিলাম। শীতটা আসলে গরমে তারও অবস্থা অনেক খারাপ, যেহেতু ছোটো বাচ্চা, প্রচুর পরিমাণে গরম, ওর চেহারাও নষ্ট হয়ে যাচ্ছে আসলে এই গরমের মধ্যে। আর এমনিতে বাসায় খাওয়া দাওয়া করতে চায় না, বাইরে এসে তো আরও খাওয়া দাওয়া করতে চাচ্ছে না। তো সবাই একটু আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই তো আমি বগুড়া আজিজুল হক কলেজের সামনে বলতে আমি কিন্তু এখন ক্যাম্পাসের ভিতরেই। তো 64 জেলার মধ্যে আজকে আমার 2 নম্বর জেলা ভ্রমণ আলহামদুলিল্লাহ হয়ে গেল। তো আপনাদের সাথেও শেয়ার করলাম যে আমি এর মধ্যে 2টি জেলা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ কালকে আমি আর অন্য জেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই আমার পাশে থাকবেন। আর এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এখানে কিছুক্ষণ বসেছিলাম, অনেক ভালো লেগেছে। আসলে প্রচণ্ড গরমের মধ্যে কোথাও বসাও যায় না স্থির হয়ে, কারণ বসলে দাঁড়ালে মনে হয় যে আরও বেশি গরম লাগতেছে। তো ক্যাম্পাসে একটু হাঁটাহাঁটি করলাম। মাশাআল্লাহ আমার মেয়ে এখানে এসে একটু ছুটোছুটি করেছে, একটু খেলাধুলা করেছে, দেখে অনেক ভালো লাগতেছিল। তারপর একটু চা খেলাম, চা খেয়ে এখন দেখি কোথায় যাওয়া যায়, তারপর আপনাদের সাথে পরবর্তীতে আবার শেয়ার করব। তো অবশ্যই আমার পরের ভিডিও আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আপনাদের পরিবারের জন্য রইল অনেক দোয়া ভালোবাসা, আমার পরিবারের জন্য দোয়া করবেন। 64 জেলার মধ্যে আবার আপনাদের সামনে নতুন কোনো জেলার ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।